সাবধানে থাকতে হবে। আমরা কোনো সময় আওয়ামী লীগের লোকজনকে আমরা আশ্রয় দেবো না। আশ্রয় দিলে আমাদের ক্ষতি হবে, ওরা সবল মারবে আমাদের সুবিধা তারা কখনোই চাবে না। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 11 অক্টোবর বিকেল 4টার দিকে কাথুলি ইউনিয়নের মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ৮ নম্বর ওয়ার্ড মাইলমারি বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান বাচ্চু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাথুলি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফেরদৌস ওয়াহেদ বেল্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাথুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাথুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর আকবর, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিবুল ইসলাম, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক তোফাজ্জল হক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ খান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আব্দুল কুদ্দুস, সালাউদ্দিন, হুদা, জহিরুল হক, লাবলু, মতিয়ার রহমান, হজরত আলী, আরজ আলী, জামরুল ইসলাম, রনি, উপজেলা ও ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ সহ আহ্বায়ক কমিটির সদস্য ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান বাচ্চু তিনার স্বাগত বক্তব্যে বলেন, 2018 সালে যে দিনের ভোট রাজ্যে হয়েছে, আপনাদের এটা অভিজ্ঞতা আছে বা আপনারা বাস্তব দেখেছেন, সেই সেন্টার ছিল এইটাই। রাত 12টার সময় ভোট কেটে নেওয়া হয়েছিল। এই ভোটের দিনে আমাদের কোনো এজেন্ট এই সেন্টারে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার বললের কাপড় ছিল না, বাংলার ভাতের কিসাদ শেষ স্বাদ সে গ্রহণ করতে পারে নাই, কিন্তু তার দূষণে বাংলাদেশে আছে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে। আপনারা জানেন আমরা এখনো আওয়ামী লীগ ভাবি নাই, আমাদের প্রতিপক্ষ ভাবি নাই, আমরা তাদের সাথে সেইভাবে চলাফেরা করি, কিন্তু তারা কি করছে, আমাদের মধ্যে তারা গ্রুপিং করার চেষ্টা করছে। এক বিএনপির নেতার সাথে মিশে আরেক বিএনপির নেতার সাথে মিশে এই ধরনের কাজ কারবার কখনো আমরা করবো না, তাদের সুযোগ দেবো না। 17 বছর আমরা অনেক কষ্ট করেছি, গুম খুন নির্যাতন, পুলিশ নির্যাতন, পুলিশে বাণিজ্য করেছে। আমরা চায়ের দোকানে বসতে পারি না, ফাঁকা জায়গায় আমরা চলতে পারি না, 10 জন বন্ধু এক জায়গায় আমরা কোনো আলোচনা করতে পারি না, করলেই দেখা গেছে যে পুলিশ এসে আমাদের ধরে নিচে গায়ে মামলার মধ্যে ঢোকাই দিচ্ছে। সাধারণ ভোটাররা দল পার্টি জানে না, এরা কোনো দল করে না, এরা একজন নেতাকে দেখে কারণ নেতৃত্বের উপরে এরা কিন্তু ভোট দেয়। তাই আমি বলবো, আজ যখন আপনার সেই নেতা আজ দেশ থেকে পালায় গেছে, সেই নেতৃত্ব আপনাদের নাই, যেহেতু সেখানে আপনারা যেসব ভোটাররা আছে, আজকের দিনে যে নেতৃত্বের উপরে, যে নেতার উপরে আজকের দিনে নেতৃত্ব আসছে, আপনারা সেখানে আসুন। আপনারা ধানের শীষে ভোট দেন। আমি বলছি না বিএনপির হিসাব নিকাশ করছি না, এখানে আমি হিসাব নিকাশ করছি ধানের শীষে। এই পুরোটাকে কি করতে যাচ্ছি? এই আওয়ামী লীগের দূষণ, এই ফেসি হাসিনার পেটো বাহিনী, আপনারা জানেন এই পুলিশ প্রশাসন থেকে এই আওয়ামী লীগের সরকার, এই শেখ হাসিনা, আল্লাহ তার প্রতি গজব নাজির করেছে। সেদিন শেষ ধানের শীষে তো মারেন, আওয়ামী লীগ করেন, যাই করেন, যাতে বিএনপির ভিতরে কোনো গ্রুপিং করার চেষ্টা করবেন না। যদি কাঠুলি ইউনিয়নে কোনো আওয়ামী লীগ বিএনপির গ্রুপিং ভাঙছেন, কোন স্বতন্ত্রকে সাপোর্ট করছেন, আপনাদের কারোর পিঠের চামড়া থাকবে না। এই মালবাড়ি দলাতে 2400 কি 2600 ভোট আছে, এই 2600 ভোট আপনারা ধানের শীষকে উপহার দেবেন।
দ্বন্দ্ব ভুলে যে আমি ভোট দেব, আমি আর একজনকে বলবো ধানের শীষে ভোট দেওয়ার জন্য। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সবাই আমাদের বিএনপি ছত্রছায়া আসেন, সমস্যা নেই, আমরা অবশ্যই মানিয়ে নেব, কিন্তু আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে চলতে হবে, বিএনপিকে ভোট দিতে হবে। আর যে জামাত যে ভোটের কথা বলে, অ্যাকচুয়ালি কি 17 বছর জামাত ছিল? জাভেদ মাসুদ মিল্টন সাহেব, ওনার হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কার প্রতীকের হয়ে আপনারা কাজ করবেন। আমরা চাই না আগামীতে আর কোনদিন এই বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার গঠিত হোক। এই ফ্যাসিবাদী সরকার হাসিনার দুঃশাসনে মানুষ ঘরে বসতে পারেনি, সাহিত্য করে বসতে পারেনি, রাস্তায় বেরোতে পারেনি, এক জায়গায় 10টি লোক বসতে পারেনি। ধরা এবং মাইলবাড়িতে যে সমস্ত উন্নয়ন হয়েছে, আপনারা ঘুম থেকে উঠে যে সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করেন, এই সমস্ত উন্নয়নগুলো কিন্তু বিএনপি সরকারের আমলে হয়েছে। গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক যারা আওয়ামী লীগ করেছে তাদের কোনো অত্যাচার অন্যায় হবে না। আমরা সবাই পিছনের কথা ভুলে গিয়ে একই 8 নম্বর ওয়ার্ডের পরস্পরের আত্মীয় কিন্তু বাদকেও ছাড়ে না। আজকে আল্লাহ শুকরিয়া ছিল বলে আজকে আমরা উন্মুক্ত হওয়ার কথা বলতে পারছি। বন্ধুগণ, শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার প্রতিফল তাকেই ভোগ করতে হয়েছে, তাকে এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। বন্ধুগণ, আপনাদের প্রতি আমি উদ্যোক্ত আহ্বান রাখবো, আগামীতে ধানের শীষের কোনো বিকল্প নাই। সভা শেষে 8 নম্বর ওয়ার্ড মাইলমারি বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ফেরদৌস ওয়াহেদ বেল্টু নতুন কমিটির নেতৃবৃন্দদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে তবারক বিতরণ, দোয়া মাহফিল ও অনুষ্ঠানের সভাপতি মফিজুর রহমান বাচ্চুর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।